হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি একটু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলায় দেখছি অনেক রোদ উঠে গেছে, কিন্তু আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ছিল, একটু হালকা হালকা শীত লাগছিল। তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আকাশটা কি পরিষ্কার! তো এদিকে আমি সকালবেলা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটাতে আমি দুধটা ফুটিয়ে নিলাম। বাচ্চারা ঘুম থেকে উঠলেই ডিম সিদ্ধ দেব। তো এইদিকে আমার ডিম সিদ্ধ করে ওদেরকে কেটে দিয়ে দিয়েছি, তার সঙ্গে ড্রাই ফ্রুটস খাবে। আর আমি এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। আর আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু তারা স্কুলে যাবে আর দিন তো ছোট, তো সকালে উঠে উঠে রান্না বসিয়ে দিতে হয়। তো মেয়ে একটু দেরি করে উঠেও ডিম নিয়ে বসেছে, আর আমরা চা করলাম, চাটা খাবো এখন। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো রান্নায় যে ডাল করেছি, এখানে আলু, মূলো, বেগুন দিয়ে একটা সবজি, আর এখানে রাতের ছিল একটা সবজি, আর করেছি এখানে মাছের ঝোল। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর কুকারে ভাত করে নিয়েছি, এখন সব স্কুল যাবে খেয়ে। তো মেয়ে স্কুলে যাবে, সেই জন্য মেয়ের জন্য একটা টিফিন তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা রোল বানিয়ে নেব, স্কুলে দেব, টিফিন নিয়ে যাবে। ওর বাবা স্কুল চলে গেছে, আর মেয়ে এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো ওই জন্য আমি টিফিনটা বানিয়ে নিলাম। তো এই তো রোলটাকে আমি এইভাবে মুড়ে আর টিস্যু দিয়ে মুড়ে দিলাম, যাতে ধরতে সুবিধা হয়, গরম না লাগে। আর এই টিফিনে প্যাক করে দিলাম। এইভাবে টিফিনটা করে দিলে ওর খেয়েও নেয় আর পেটটা ভর্তি থাকে। আর বাইরের জিনিস কিনে খেলে সেরকম পেটটা ভর্তি হয় না, আর শরীরও খারাপ হয়। তো মেয়ে আমার রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো ব্যাগে এত বই ভর্তি করেছিল যে ব্যাগটা চাপতে পারছিল না, সেই জন্য বললাম যে ব্যাগে কী ভরেছে। তো মেয়েকে আমি এখন স্কুলে রাখতে যাব। তো রেডি হয়ে গেল, আর ওকে আমি স্কুলে দিয়ে আসব। তো আমরা বেরিয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। স্কুলে যাওয়া আসা আমি করি, নিয়ে যাওয়া নিয়ে আসা আমাকে করতে হয়, যেহেতু বাবা স্কুল চলে যায় আর ছেলেও সেরকম যেতে চায় না। তো মেয়েকে আমি স্কুলে দিতে চলে গেলাম। তো স্কুল থেকে আমি রেখে চলে আসলাম। আর এই দেখেন, আমার বাড়িতে একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল। তা এতদিনে ফুল আর ফল ধরছে, অনেক লঙ্কা ধরছে, অনেক লঙ্কাই হয়েছে, অনেকবার খাওয়া হয়ে গেল। আর এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি, আর এখানে আমি একটা করলা গাছ বিচি ফেলেছিলাম, তো গাছ হয়েছে। তো অনেক করলাই ধরেছে, দুই একবার খাওয়া হয়ে গেছে, আর ছোট ছোট অনেকটা ধরেছে। তো সেগুলো দেখছিলাম কবে পারা যাবে। তো গাছটা লাগিয়ে বেশ ভালোই হয়েছে, অনেক দিন পর ফল খেলাম। আর অনেক দিন আরও হয়তো এখন হবে কিছুদিন ধরে, যতদিন থাকুক। বাড়ির গাছের ফল খেতে আলাদাই মজা লাগে, ভালো লাগে, নিজের হাতে তৈরি, নিজের হাতে লাগানো। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসে তো নিচে ওর দিদির সঙ্গে গল্প করতে লেগে গেল। নিচে থাকে আমার দিদিরা, এক বাড়িতে আমরা থাকি। আমরা উপরে থাকি, ওরা নিচে থাকে। তো এই তো স্কুল থেকে নিয়ে উপরে উঠে গেলাম। ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ প্রথম ভিডিও করছি। তো এখন আমি একটা নতুন সদস্যের সঙ্গে আপনার পরিচয় করাবো। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার দিদির একটা মেয়ে একটা ছেলে। এটা হচ্ছে মেয়ে নিশা। আর আরেকজন পুচকির সঙ্গে পরিচয় করাই,
এটা হলো আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, একটা ছোট্ট বারবি ডল পরি, আমাদের বাড়ির লিয়ানা। এটা হচ্ছে অনিশার মেয়ে, আমাদের ছোট্ট দিদি ভাই। তাকে আজকে আমরা দেখালাম। সবাই তোর জন্য দোয়া করবেন, ভালো থাকে যাতে। তো মনে হয় খিদে পেয়েছিল, সেই জন্য কান্না করছিল। আর এই তো একটু পর পরই বিরক্ত হয়ে যায়। ওর সঙ্গে মাসির সঙ্গে খেলা করছিল, আমার মেয়ের সঙ্গে খেলা করছিল। তো ওকে নিয়েই আমাদের সারাটা দিন পার হয়ে যায়, পুচকু সোনাটা নিয়ে। হ্যাঁ, এই যে নতুন নতুন জামা পরবে 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 পরবে, নতুন জামা নতুন জামা। কি কি হয়েছেটা কি তোমার? তোমার হয়েছেটা কি? এই যে নতুন জামা পরে কেমন লাগছে লিয়ানা বুড়িকে? দেখি 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 এইদিকে এইদিকে এইদিকে। আবার আবার শুরু হয়ে গেল। বাবা বাবা বাবা, কি কি হয়েছে? এই দেখি দেখি দেখি, আবার আবার কান্না, আবার ওরে বাবা, মনে খিদা পাইছে। লিনু 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 বেবি, লিনু বেবি। তো বিকেলবেলা আমরা সবাই ছাদে উঠেছিলাম। সবাই এখানে একবার করে আসি, যেহেতু বাড়ির ভিতরে সবসময় ভালো লাগে না। এখানে ছাদে বসলে সব দেখা যায়, লোকজন দেখতে পাওয়া যায়। আর এই তো এখানে লিয়ানাকে বসে দিদুন বসেছিল, আর মা, আমার ছোট মেয়ে আর আমি, এটা আমরা চারজন বসেছিলাম, গল্প করছিলাম। পুচকি সোনাটা কোলে বসে বসে শুধু দেখছিল। আর আমরা ছাদে উঠে সব দেখছিলাম। একমাত্র ছাদই আমাদের বাড়ির লোকের সঙ্গে দেখা করার উপায়, কারণ বাড়ির ভিতর সব সময় আবদ্ধ থাকি। এই ছাদে উঠলে সবার সঙ্গে একটু গল্প হয়, দেখা হয়। তো সন্ধ্যাবেলা আমরা একটু চা বানিয়ে নিলাম। আর এখানে আমি একটু চিড়ে ভেজে নিয়েছি, তার সঙ্গে তো বাদাম চানাচুর মিশিয়ে একটু চায়ের সঙ্গে খেয়ে নেবো। আর মেয়ের জন্য দুধ আর চকোস দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে, খেয়ে টিউশনে যাবে। তো চাটা খেয়ে নেবো। আর এই তো মেয়ে আর তার বাবা এখানে পড়াশোনা করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন।